জানি এই মুহূর্তে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ জঙ্গিদের অবাধ বিচরণের জায়গা হয়ে উঠেছে। মৌলবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ওই বাংলাদেশ। যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই পাকিস্তানের সাথেই এখন ভাব ভালোবাসা বিনিময় শুরু করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। যে বাংলাদেশের আদালত একের পর এক জঙ্গিকে মুক্তি প্রদান করে, যে বাংলাদেশের আইন ব্যবস্থা রাজাকারদের পক্ষে রায় দেয়, সেই বাংলাদেশের আদালতে হাসিনার মৃত্যুদণ্ড হবে, এ তো খুব স্বাভাবিক বিষয়। অন্য কিছু হলেই বরং অবাক হবার বিষয় হতো। কিন্তু ইউনূস এবং তার দেশের ধর্মান্ধ মৌলবাদী সংগঠনের নেতা এবং ছাত্র সংগঠনের তথাকথিত স্বার্থান্বেষী নেতারা জানেন কি, হাসিনার বিরুদ্ধে এই রায়ে হাসিনার কিছুই যায় আসে না। হাসিনার টিকিটিও ধরা তো দুরস্ত, ধরতেও পারবেন না তাকে। বাংলায় প্রবাদ আছে জানেন, অবোধের গোবোধে আনন্দ। যার ব্যাখ্যা করলে বলা যায়, বোকারা দুষ্কর্ম করে বেশি আনন্দ পায়, নির্বোধের পাপ পুণ্যের কোনো বোধ নেই। কখনো কখনো অজ্ঞতা এবং অকর্মণ্যতাকে মানুষ খুশি বলে মনে করে। বাংলাদেশের ইউনূসপন্থী এবং হাসিনা বিরোধী মানুষগুলোর অবস্থাও কি ঠিক তাই? সত্যি কি বাংলাদেশের আদালতে এই রায়ের ফলে বিপাকে পড়বেন শেখ হাসিনা? তাকে কি এবার ফিরে যেতে হবে বাংলাদেশে? বাংলাদেশ কি পারে জোর করে ভারত থেকে হাসিনাকে নিয়ে যেতে? আজকে হাসিনার বিরুদ্ধে রায় শুনে যে ইউনূস হাসছেন, আগামীতে তার কি অবস্থা হতে পারে? ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির সাজা ঘোষণার পরেই মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবারের এই রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। পাশাপাশি হাসিনা জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর সপক্ষে কোনো প্রমাণ নেই, বরং তার সরকার মানবাধিকার এবং উন্নয়নমূলক বহু কাজ করেছে, সেসব কাজের জন্য তিনি গর্বিত। এখানেই থেমে থাকেননি হাসিনা। রায় ঘোষণার পরেই একটি লিখিত বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। এই রায়কে একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইব্যুনালের কাজ বলে চিহ্নিত করেছেন তিনি। হাসিনার মতে এটি অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জ খুনি মনোভাবের প্রতিফলন। তার অভিযোগ, বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণ করতেই এই রায় দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দেওয়ার উদ্দেশ্য এখানে 16 আনা রয়েছে। হাসিনা জানিয়েছেন, তাকে দোষী সাব্যস্ত করার এই রায় আগে থেকেই নির্ধারিত ছিল। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতেই দেশের বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন হাসিনা। ইউনূস প্রশাসনের কড়া সমালোচনা করে বলেছেন, এই সময়ে বাংলাদেশ একটি বিশৃঙ্খল, সহিংস এবং সামাজিকভাবে পশ্চাৎগামী শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। সেখানে নারী এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ, ভিন্ন মতের দমনপীড়ন চলছে, অর্থনীতিও সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিন রায়ের পরেও হাসিনা সাফ জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক নেতা বা আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ দেননি। হাসিনার এই মন্তব্য থেকেই পরিষ্কার, বাংলাদেশের আদালতের এই রায়কে গুরুত্ব দিতে নারাজ তিনি। যারা এই রায়ের পর আদালতের ভেতরে হাততালি দিয়ে উঠেছেন কিংবা যারা একাধিক জায়ান্ট স্ক্রিনের রায় দেখে উল্লসিত হয়েছেন, তাদের প্রতি হাসিনা তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তিনি মাথা নত করবেন না। যারা রাতের অন্ধকারে শেখ মুজিবর সহ তার পরিবারকে হত্যা করেছিল, তাদের নির্দেশে তিনি চলবেন না। এদিন হাসিনা তাও বুঝিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে, বাংলাদেশ হাসিনাকে নিজের দেশে ফেরানোর জন্য কি কোনো ব্যবস্থা নিতে পারে? কি করতে পারে ঢাকা? আপনাদের জানাই, রায় ঘোষণার পর এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ওই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই রায়কে শ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখবেন। ভারত যদি হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে
একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল। ভারত ওই চিঠির প্রাপ্তির কথা স্বীকারও করেছিল, কিন্তু কোনো দেশের একটি অন্তর্বর্তী সরকার আদৌ অন্য কোনো দেশের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইতে পারে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেই মনে করে নয়াদিল্লি। ফলে ইউনূসের এই উপদেষ্টার এই হুঙ্কার যে একেবারেই অকেজো এবং ফাঁকা আওয়াজ, তা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আসুন এবার একটু বোঝার চেষ্টা করি যে দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি কি বলছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণের একটি চুক্তি রয়েছে বটে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতন অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে, কিন্তু সেখানে দুটি সরকারকেই সে দেশের জনগণ দ্বারা নির্বাচিত হওয়ার প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও মনে করছেন না ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য, কারণ তারা মনে করছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণের চুক্তি থাকলেও তাতে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটা মানতে বাধ্য নয়। বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে, তাই ওই চুক্তির নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয় বলেই মনে করছেন তারা। স্বাভাবিকভাবেই বাংলাদেশি মানে ওই ইউনূস প্রেমীরা প্রশ্ন করতেই পারেন, চুক্তি থাকলে কেন ভারত ফেরত পাঠাবে না? তাহলে শুনুন এবং জানুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে 2013 সালে বন্দি প্রত্যর্পণের চুক্তিটি হয়েছিল মূলত দুই দেশের সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পাওয়ার জন্য। খেয়াল করে দেখুন, যে সময় এই চুক্তি হচ্ছে সেই সময় বাংলাদেশের মসনদে কিন্তু ওই শেখ হাসিনাই বসে রয়েছে। ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে দোষী ব্যক্তিকে প্রত্যর্পণের কথা বলা হয়েছিল এই চুক্তিতে। এরপর আবার 2016 সালে ওই প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও সহজ করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয়, কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে, তার জন্য কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না, যার ভিত্তিতেই বাংলাদেশ হাসিনাকে প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল। কিন্তু ইউনূসের আইনি উপদেষ্টা বা ওই দলবলের খেয়াল নেই যে ওই চুক্তিতে স্পষ্ট বলা আছে যে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। আর এখানেই হাসিনাকে প্রত্যর্পণ না করার সবচেয়ে বড় যুক্তি দিতে পারে নয়াদিল্লি, কারণ হাসিনা বারংবার তাকে খুন করার চক্রান্তের অভিযোগ করেছেন। এমনকি রায়ের পরেও হাসিনা জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ইউনূস ও তার দলবল যে স্বপ্ন দেখছেন তা যে পূরণ হবার নয় তা বোঝাই যাচ্ছে। ভারতের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টির ওপর ভারত নজর রাখছে। বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে দিল্লি। সবার সাথে এই সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এবার কি তবে হাসিনাকে ফেরত পাওয়ার জন্য ভারতের সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? এই প্রশ্ন নিছকই ওই মজার জন্যই তুললাম মাত্র, কারণ এমনটা ভাবতে হলেও যে বাংলাদেশকে আরও একবার জন্ম নিতে হবে তা বোধহয় বাংলাদেশের সদ্যজাতও জানে।